ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি ছায়েদ আক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি কাহিনী, কাটা দিয়ে কাটা। আসসালামু আলাইকুম। তারাকির আমলে সামরিক শক্তির একক পৃষ্ঠপোষক ছিলেন হাফিজুল্লাহ আমিন। দাউদ হত্যার ব্যাপারে তার হাত ছিল সর্বাধিক। আফগানি কমিউনিস্ট দলসমূহের একটির নাম খালক, অপরটির নাম পারচাম। তারাকি আমিন খালকের নেতা আর পারচামের নেতা বাবরাক কারমাল। আমিন তারাকির সময় বাবরাক সোভিয়েত ইউনিয়নের প্রাগে নির্বাসন জীবন কাটাচ্ছিল। অতঃপর ১৯৯৭-তে সে মস্কো চলে যায়। ৭৯-তে হাভানায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ বৈঠকে যোগ দিতে তারাকি মস্কো হয়ে হাভানা যায়। তখন ব্রেজনেভ তারাকিকে বলেন কারমালকে দেশে নিয়ে যেতে, কিন্তু তারাকি আপত্তি জানিয়ে বলে যে আমিন তাকে গ্রহণ করবে না। ব্যাস, আর যায় কই। এবার আমিনের পালা, কারণ কমিউনিজমে মানুষের মূল্য নেই, বিশ্বাসের মূল্য নেই, মূল্য নেই ত্যাগের। কাজ উদ্ধার হয়ে গেলে কমিউনিস্টরা স্ট্যান্ডায় ব্যবহৃত ঢিলার মতো ছুঁড়ে ফেলে দেয় বহুদিনের বিশ্বস্ত মানুষটাকে। দাউদ আমিন তারাকি কারামালদের পরিণতি এর প্রকৃষ্ট প্রমাণ। তারাকি হাভানা থেকে দেশে ফিরলে বিমানবন্দরে তার প্রধানমন্ত্রী হাফিজুল্লাহ আমিন তাকে অভ্যর্থনা জানাতে যান। ভাগ্য ভালো, এয়ারপোর্টে আমিনকে গুলি করে কুকুরের মতো মারেনি সোভিয়েতের আজ্ঞাবহ কমিউনিস্টরা। কাবুলে গিয়ে তারাকি ও রাশিয়ান অ্যাম্বাসাডর লোক প্রেরণ করে আমিনকে জাহান্নামে পাঠিয়ে দিতে, কিন্তু ঘাতকটা গুলি করলেও ভাগ্যিস আমিন বেঁচে যায় এবং ৭৯-এর ১৫ই সেপ্টেম্বর মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া আমিনই তারাকিকে বন্দি করে নাস্তিকদের শেষ ঠিকানায় পাঠিয়ে দেয়, যেখানে মুসলমান নামধারী জাতীয় গাদ্দার, খোদাদ্রোহী নাস্তিক কমিউনিস্টদের জন্য অপেক্ষা করছে বিচিত্র ধরনের সব আযাব। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই রইল। আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।